বরগুনার আসলে ডেঙ্গু পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আসলে হাসপাতালে কিন্তু রোগীদের ঠাঁই নেই, এমন একটি অবস্থা। আমি যদি আপনাকে বলি, দেখেন আমার পিছনে যে রয়েছে যে এখানে কিন্তু হাসপাতালের বেড তো জায়গা নেই ফ্লোরের, রেখেও কিন্তু এখন সিঁড়ি এবং এমনকি যে যেখানে পারছে সেখানে কিন্তু আসলে বিছানা নিয়ে সেখানেই কিন্তু সে অবস্থান করছে। তো আসলে মানুষের চলাচলেরও জায়গা নেই, এমন একটি অবস্থা। যে আপনার যদি বলি যে গতকালকে পর্যন্ত যে বরগুনাতে 2641 জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং শুধু গতকাল কি 81 জন শনাক্ত হয়েছে, যার মধ্যে 66 জন এই বরগুনা জেনারেল হাসপাতালে, এবং এই বরগুনা জেনারেল হাসপাতালে বর্তমানে 197 জন ভর্তি রয়েছে শুধু ডেঙ্গু আক্রান্ত রোগী, এবং টোটাল জেলায় কিন্তু রয়েছে 241 জন। আর যেটি রয়েছে যে আসলে এটি একটি 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল, যেখানে 200 রয়েছে, মাত্র 200ই রয়েছে ডেঙ্গু আক্রান্ত। তার মানে হচ্ছে যে অন্যান্য রোগী মিলে প্রায় 600 থেকে 700 রোগী অবস্থান করে। তো এ কারণে কিন্তু আসলে চিকিৎসকরাও এবং হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু আসলে তারা চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে। আর যে বিষয়টি রয়েছে যে এটি হচ্ছে সরকারি হিসেব, কিন্তু আসলে সরকারি হিসেবের বাইরেও কিন্তু অসংখ্য ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছে, যারা কিন্তু বাইরে বেসরকারি ক্লিনিক বা হাসপাতাল দিয়ে তারা চিকিৎসা করে, এবং অনেকেই আসলে বাসা বাড়িতে চিকিৎসা করাচ্ছেন। আর চিকিৎসকরাও পরামর্শ দিচ্ছেন যে জরুরি অবস্থা না হলে, একেবারে খারাপ অবস্থা না হলে তাদেরকে হাসপাতালে না আসার জন্য তারা অনুরোধ জানাচ্ছেন। কারণ হচ্ছে তারা হাসপাতালে আসলে জায়গা দিতে পারছেন না, বা তাদেরকে চিকিৎসা করানোর মতো সেই সুযোগটি দিতে পারছেন না, যে কারণে আসলে ডাক্তারের পরামর্শ নিয়ে বাসা বাড়িতে আসলে চিকিৎসা করানোর জন্য পরামর্শ দিচ্ছেন। এ পর্যন্ত সরকারি হিসেবে বরগুনাতে 6 জনের মৃত্যু হয়েছে, যদিও কিন্তু আসলে এই মৃত্যুর সংখ্যা কিন্তু প্রায় 23 জন। তো সব মিলিয়ে মানুষের ভিতরেও কিন্তু আসলে এখন এমন একটি মহামারী অবস্থা ধারণ করেছে। তবে মানুষের ভিতরেও যে একটি সচেতনতা, সেটিও কিন্তু বাড়ছে। পরিষ্কার পরিচ্ছন্নতা, এটি নিয়েও একটু আসলে সবাই আবু জাফর সালেহ, ধন্যবাদ আপনাকে। আমরা একটু কুমিল্লার পরিস্থিতি জানবো, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুর রহমান। জাহিদ, কুমিল্লার ডেঙ্গুর আক্রান্তের যে চিত্রটা সরকারি হিসাবের সাথে কিন্তু মাঠ পর্যায়ের বিস্তর পার্থক্য রয়েছে এবং বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। কারণ এখানে গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা দেখানো হয়েছে 15 জন এবং গত 6 মাসে আক্রান্ত হয়েছে 319 জন। এটা হচ্ছে জেলা সিভিল সার্জনের তথ্য অনুসারে কুমিল্লার 17টি উপজেলার তথ্য। এর বাইরে কুমিল্লার যে দাউদকান্দি উপজেলা রয়েছে সেখানে দেখা গেছে যে বেসরকারি হিসাবে 1850 জন শুধু মাত্র জুন মাসে আক্রান্ত হয়েছে। তো এই বিষয়টা নিয়ে আমরা আসলে সিভিল সার্জনের সাথে কথা বলছিলাম। তিনি বলছেন যে বেসরকারি যে মেডিকেল হাসপাতালগুলো রয়েছে সেখানকার তথ্য আসলে তাদের কাছে নেই, যে কারণে আসলে এমন চিত্র দেখা গিয়েছে। তো এরই মধ্যে জেলা সিভিল সার্জন কার্যালয়ের কীটতত্ত্ব বিভাগ সেখানে অনুসন্ধান করেছে এবং সেখানে কিন্তু নতুন তথ্য পেয়েছে। নতুন তথ্য অনুসারে তাদের ধারণা ছিল যে আসলে সেখানে ডোবাতে যে ময়লা আবর্জনা রয়েছে সেখান থেকে হয়তো এই ধরনের যে ডেঙ্গুর গত জুন মাসে যে ভয়াবহতা সেটা উঠে এসেছে, কিন্তু বাস্তবে দেখা গেছে তার উল্টোটে। সেখানকার মানুষ এবং পৌরসভার যারা বাসিন্দা রয়েছেন তারা কি করছেন, বৃষ্টির পানি জমিয়ে সেখানে ড্রামের মধ্যে রাখছেন এবং সেখান থেকে মশার যে লার্ভা সেটা তৈরি হচ্ছে এবং এর মাধ্যমেই আপনার দেখা যাচ্ছে ডেঙ্গুর যে প্রকোপ সেটা বৃদ্ধি পাচ্ছে। তো তারা দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন পৌরবাসী যেসব ড্রাম ব্যবহার করছেন সেখান থেকে যেন ড্রামগুলো দ্রুত অপসারণ করা হয়, তাহলে এখানকার যে পরিস্থিতি বর্তমানে জুন মাসের মধ্যে প্রায় 2000-এর মতো আক্রান্ত হয়েছে এটা পর্যায়ক্রমে কমে আসবে বলে তারা ধারণা করছেন। সবকিছু মিলিয়ে আসলে বলা যায় যে কুমিল্লার যে দাউদকান্দি উপজেলা রয়েছে সেটা কিন্তু কুমিল্লা জেলা সদর থেকে প্রায় 50 কিলোমিটার দূরত্ব এবং রাজধানী ঢাকা থেকে কিন্তু খুব কাছাকাছি একটা উপজেলা, এবং সেখানে যে আক্রান্ত হয়েছেন তারা যেন সচেতন হয় এই ধরনের পরামর্শ দিয়েছেন। পাশাপাশি যে ড্রামগুলো রয়েছে যেখানে বৃষ্টির পানি জমাতেন সেটা যেন তারা অপসারণ করে এই ধরনের নির্দেশনা প্রশাসনের পক্ষ দেওয়া হয়েছে। তো এই ছিল এখান থেকে সর্বশেষ মিলা।